এই যে এই ২ বাপ বেটিকে যদি আমি শপিং এ নিয়ে যাই তাহলে আমার নিজেকেই শপিং না করে ফিরে আসতে হয়। আপনাদের ভাইয়া তো গোল্ডের ভ্যালু বুঝে গেছে, যার কারণে আমাকে বারবার গোল্ডের দোকানে নিয়ে গিয়ে বলে একটা চেইন নাও, একটা দুল নাও। আমার আবার ভাই সামনে একটা প্ল্যান আছে, যার কারণে আমি এখন গোল্ড কেনা অফ করে রাখছি। আমার প্ল্যানটা আগে সাকসেস হবে, তারপরে আবার গোল্ডের কিছু কিনবো। যদিও বা আমার এই প্ল্যান সাময়িক সময়ের জন্য, কারণ যখন তখন আবার যদি ইচ্ছে হয় একটা দুল কেনার তাহলে আবার গিয়ে দুল কিনে নিয়ে আসবো। আমি আবার ভাই অনেকদিন ধরে প্ল্যান করে রাখা একটা জিনিস কখনোই সাকসেস করতে পারি না, কারণ আমি যদি অনেকদিন ধরে একটা জিনিসের প্ল্যান করি সেই জিনিসটা একদমই হয় না, যার কারণে আমি যখন যেইটা মন চায়, যখন যেটার হুজুক উঠে আমি সেটাই করে ফেলি। আমি তো বারবার সংগ্রামের চুলের দিকেই তাকিয়ে দেখছিলাম যে ওর চুলগুলা কতটা স্ট্রেট হয়ে গিয়েছে। আর এই জাদুর একমাত্র জাদুকরী ওষুধ হচ্ছে আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্ট। তোমরা যারা দেখোনি সংগ্রামের আগের কোকড়ানো চুলগুলো, আজকের ভিডিওতে তাই 2টা ক্লিপস অ্যাড করে দিচ্ছি। এই কোকড়ানো চুল নিয়ে শ্যাম্পু করলেও না চুল সিল্কি হইতো, না জটা মুক্ত হইতো, এত পরিমাণ জট লেগে থাকতো, চিরুনি দিয়ে আশ্রাইতে গেলে আমি নিজেও কান্না করে ফেলতাম, সংগ্রামী তো কান্দই। তো আমি সংগ্রামীর এই কোকড়ানো চুল থেকে কিন্তু এরকম চুল বানাতে একটা প্রোডাক্টই ব্যবহার করেছি, সেটা আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্ট। তোমরা যারা চুল সোজা করতে চাচ্ছ বা চুল পড়া বন্ধ করতে চাচ্ছ, চুলের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাচ্ছ, তারা কোনো কিছু না ভেবে আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে গিয়ে আমাদের জাস্ট রিভিউ গুলো চেক করে প্রোডাক্টটি অর্ডার করে ফেলো। আমাদের একমাত্র ভেরিফাইড পেজ কিন্তু হ্যামিলি ফ্যাশন হাউস পেজ, যেই পেজে কিন্তু তোমরা অর্ডার করে ফেলবা। সাথে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে দিচ্ছি এন্ড ক্যাপশন আমাদের পেজটি মেনশন করে দিচ্ছি। অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি, যেহেতু আমাদের পেজে মেসেজের অনেক অনেক চাপ, সেহেতু বাড়তি কোনো কথা না বলে শুধুমাত্র যাদের ইমার্জেন্সি প্রোডাক্ট লাগবে তারা জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার গুলো কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে আমরা কিছু কেনাকাটা করে নিয়ে গিয়েছিলাম। আমরা বলতে শুধুমাত্র সংগ্রামী আর সংগ্রামের বাবাই কেনাকাটা করতে পেরেছিল, আমি তো কিচ্ছু কিনতে পারিনি। এদের দুইজনের পিছে ঘুরতে ঘুরতেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। মানে আমার খুবই জ্বর ছিল এই সময়টাতে, মানে আমার খুবই শরীরটা খারাপ ছিল, তারপরেও কিছু করতে পারছিলাম না। আপনাদের ভাইয়ের 2টা গেঞ্জি আর 2টা প্যান্ট কিনতে হইতো, এন্ড সংগ্রামের জন্য 2-1টা ফ্রক কিনতে হইতো, যার কারণে এখানে আসা। আপনাদের ভাইয়ের কাছে যখন ঘ্যান ঘ্যান করতেছিলাম যে দেখো ভাল লাগতেছে না, চলো চলো, হইছে, তখন আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে গোল্ডের দোকানে নিয়ে যাই, তাহলে তোমার ভালো লাগবে। মানে আমার সিক লাগতেছিল আর সে হচ্ছে মজা নিচ্ছিল। মানে আসলে সে বিশ্বাস করতে পারতেছিল না যে আমার শরীর খারাপ। আসলে ব্যাপারটা এমন যে বেশি অসুস্থ হওয়া হয় না, তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, সবসময় সুস্থ রাখে। তো হঠাৎ করে যদি একটু জ্বর টর কিছু ঠান্ডা ঠান্ডা হয়, মাথা ব্যথা হয়, তাহলে আপনাদের ভাই বিশ্বাস করতে চায় না, কারণ এত প্রাণবন্ত এত হাসি খুশি একটা মানুষ যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে সে ভাবে যে আমি মন খারাপ করে আছি বা আমার অন্য কিছু হয়েছে, বাট শরীর খারাপ হয়েছে এটা সে বিশ্বাসই করতে চায়। তারপর সংগ্রামীতে ঢুকে পড়েছে একটা সুপার শপে, মানে যেখানে সংগ্রামীর বয়সী বাচ্চাদের জন্য সবকিছু পাওয়া যায়। সেখানে গিয়ে প্রথমে তো ওর স্যান্ডেলটা খুলে একটা নতুন স্যান্ডেল নিল, তারপর ও যেটা পড়েছিল সেটা ব্যাগে ঢুকাই দিল, এন্ড সে এখন নেল লাগাবে। মানে এক্সট্রা নেল গুলো লাগায় না বড়রা, এরকম এখানে এক্সট্রা মানে ছোটদের বাচ্চাদের নেলও পাওয়া যায়। তো হচ্ছে ও ওইখান থেকে নেল গুলো নিচ্ছিল এন্ড পড়তেছিল, ও অনেক বেশি হ্যাপি ছিল। এই নেইলের জন্য ও জাস্ট ইউটিউবে দেখে আর পাগল হয়ে যায় আর আমাকে বলে যে আম্মু আমাকে এটা কিনে দিও। বাট আমি আসলে জানতাম না যে ছোট মানুষেরও নেল পাওয়া যায়। তারপর তার আব্বু তাকে কিনে দিল, যেটা যেটা চাচ্ছিল সেটা কিনে দিল। এর আগে বসুন্ধরা সিটিতে অনেকবার গিয়েছি, অনেকবার, বাট যমুনা ফিউচার পার্কে এই প্রথমবারের মতো আমার আসা। যমুনা ফিউচার পার্কের এরিয়াটা কিন্তু বেশ বড়, বেশ অনেকখানি হাঁটতে হয়। যমুনা ফিউচার পার্কে মানে এসে একদম আমার পা ব্যথা হয়ে গেছিল, তারপর আবার শরীরটা খারাপ ছিল, হাঁটতে পারছিলাম না, যার কারণে আমি কিছু না কিনে চলে যাই। আমি বলতেছিলাম ভাই আমি আর জীবনে লাইভ কিছু কিনতে আসবো না, আমি পেজ থেকে অর্ডার করবো, তাও ভালো। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন।